প্রায় 2 সপ্তাহ পর এলএনজি সরবরাহ কিছুটা বাড়তে শুরু করলেও আবারও কমতে শুরু করেছে গ্যাসের সরবরাহ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর টেকনিক্যাল এলাকায়। একটু যদি বলে রাখি, টেকনিক্যাল এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেবার জন্য সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু কাঙ্ক্ষিত যে গ্যাস সে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না, যার ফলে আমরা দেখেছি চালকদের মধ্যে বেশ ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে তারা বেশ কিছুদিন ধরে এই গ্যাসের সংকটে ভুগছিলেন, যার ফলে কিছুদিন বিশেষ করে যখন কয়েকদিন আগে সরকারি ছুটি, একটি লম্বা ছুটি ছিল, সেই ছুটির কারণে তারা বলছেন যে গ্যাস সরবরাহ কিছুটা কম ছিল, গ্যাসের চাপ ভালো ছিল। এরপর আবারও কয়েকদিন থেকে 2 দিন ধরে আবারও গ্যাসের সরবরাহ একেবারেই কমে গেছে, তেমনটি কিন্তু চালকরা বলছেন। তবে আমরা যেটি জানতে পেরেছি যে সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে আমদানিকৃত যে তরলীকৃত আমদানি গ্যাস, সে গ্যাসগুলো খালাস করতে না পারার কারণেই কিন্তু এই আবারও গ্যাসের সংকট তৈরি হয়েছে, এই গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি, যদি সমুদ্রের আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমদানিকৃত যে তরলীকৃত গ্যাস রয়েছে সেগুলো খালাস পেতে শুরু করলে গ্যাসের সরবরাহ বাড়বে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়েও আমরা যেটি দেখেছি, গ্যাস নিতে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ লাইন রয়েছে। একটু বলবেন কতক্ষণ ধরে আপনি লাইন দেয় 2 ঘন্টা ধরে লাইনে, আরও লাগবে 2 ঘন্টা, 4 ঘন্টা লাগে গ্যাস লইতে, 4 ঘন্টা। এত সমস্যা হচ্ছে কেন? কারণ এইটাই তো কথা, কেন সমস্যা হয়, কারণ এরা কি করে না করে এটা হেরা জানে সরকার। আর আমরা কি এই তো প্রতিদিন এই যে দেখেন এই গাড়ি চালাইতে, এই যে 4 ঘন্টা লাগবে এই গ্যাস লইতে, এই 4 ঘন্টা লই যাবে গ্যাস পাবো 100 টাকা, আর পাবো না। গ্যাস প্রেশার নাই, চাপ নাই, মানে হেরা ভাই চাপ নাই। আরেকটি বিষয় আমরা যদি আপনাদেরকে বলি, পাম্প বন্ধ করে দেবে, পাম্প বন্ধ করে দেবে একদম, আমরা বাসায় যাই বই থাকবো। আরেকটি বিষয় যেমনটি বলছিলাম যে চালকরা বেশ ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে এই যে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা করে গ্যাস নিতে লাগছে প্রতিদিন, যার ফলে তাদের মধ্যে কিন্তু আমরা বেশ ক্ষোভ দেখতে পাচ্ছি, তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। তারা বলছিলেন যে গ্যাস নিতেই দিনের দীর্ঘ একটি সময় চলে যায়, যার ফলে তাদের যে আয় ইনকাম করবেন সেটি কিন্তু তারা করতে পারছেন না, সেটি বলছিলেন চালকরা। সব মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনের সামনেই কিন্তু একই পরিস্থিতি, গ্যাস নিতে দীর্ঘ লাইন প্রত্যেকটির সামনে, এবং প্রত্যেকটি স্টেশনের যারা গ্যাস নিচ্ছেন চালকরা, তাদেরকে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতে হচ্ছে, তারপরই কিন্তু তারা গ্যাস পাচ্ছেন, তবে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। কাকা, কতক্ষণ থেকে? 1 ঘন্টা। দর্শক, দেখাচ্ছিলাম যে যারা এখানে চালক রয়েছেন, সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর প্রত্যেক জনই কিন্তু বলছিলেন যে 1 থেকে 2 ঘন্টা সময় ধরে তারা অপেক্ষা করছেন। এই যে 1 থেকে 2 ঘন্টা সময় ধরে অপেক্ষা, তারপরেও গ্যাসের চাপ না থাকার কারণে কাঙ্ক্ষিত যে গ্যাস, সে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ার কারণে দিনে বেশ কয়েকবার তাদেরকে গ্যাস নিতে হয়। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীতে আবারও যে গ্যাস সংকট তৈরি হয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি।